রাধে রাধে সুধী ভক্ত সজ্জন, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার 84 ক্রোশ পরিক্রমার তৃতীয় দিন, অর্থাৎ বৃন্দাবনে আমি যে 84 ক্রোশ পরিক্রমা দিয়েছিলাম সেটা তৃতীয় দিন। প্রথমে সকালে উঠে আমরা একদম বের হয়ে গিয়েছিলাম সূর্যকুণ্ডের উদ্দেশ্যে, কারণ সকালেই তো সূর্য পূজা দিতে হয়। এই জন্য তো যাওয়ার পথে অনেক সাধুদের কুটিয়া বাঁধে, যেগুলো একদম জঙ্গলের ভিতরে, মানে কোনো মানুষ যেখানে থাকতে পারে না সেখানেই তারা গিয়ে থাকে, মাঠের ভিতরে। চারপাশে কোনো বাড়িঘর থাকে না, এরকম জায়গায় তারা সাধন ভোজন করে। আর এটাই সেই সূর্যকুণ্ড যেখানে রাধারানী প্রতিদিন সখীদের সাথে আসতেন সূর্য পূজা করতে। তো এখানে রাধারানী যখন স্নান করতেন এই কুণ্ডে, তখন কিন্তু তার যে গয়নাগুলো খুলে রাখতে রাখতে একটা পাথরের উপরে সেই গয়নার ছাপগুলো এখনও আছে। তার গলার হার, টিকলি সব কিছুর একটা ছাপ ওই গয়নার উপরে তৈরি হয়ে গেছে, মানে গয়না থেকে পাথরের উপরে। তো সেই পাথরটা এই যে দেখতে পাচ্ছেন এখনও আছে, টিকলি, গয়না সব কিছু এখনও সেই ছাপটা এখানে একদম স্পষ্ট দেখা যায়। যারা সূর্যকুণ্ডে যাবেন তারা গেলে অবশ্যই এটা দেখতে পারবেন। আর এটাই হচ্ছে সূর্যদেবের মন্দির, অর্থাৎ যেখানে রাধারানী পূজা দিতেন সেই মন্দিরটা। আমরা ওখানে গেলাম, প্রণাম করলাম সূর্যদেবকে, প্লাস চারপাশ হচ্ছে পরিক্রমা দিলাম, প্লাস এখানে ভগবানেরও বিগ্রহ আছে, রাধা মাধবেরও বিগ্রহ আছে। সেখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম, ওখানে কিছুটা সময় ছিলাম, তারপরে আমরা চলে আসলাম হচ্ছে আর একটা মন্দিরে। এটাকে বলা হয় হচ্ছে দাউজির মন্দির, ঠিক আছে। মানে খেলনা বাড়ি আসেছি প্রথমে, তারপরে যাব হচ্ছে দাউজির মন্দিরে। এই খেলনা বাড়ি এই জন্যই বলা হয় কারণ যখন শ্রীকৃষ্ণের প্রপুত্র অর্থাৎ বজ্রনাভ এখানে এসেছিলেন, তখন তিনি দেখতে পেয়েছিলেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন চারপাশে। এই জন্য এই মন্দিরটার নাম খেলনা মন্দির বা এই বাড়িটার নাম খেলনা বাড়ি। এবং সব জায়গা ভগবান শ্রীকৃষ্ণের জন্য বিভিন্ন প্রকার খেলনা সামগ্রী এগুলো রেখে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো তো সবাই যে দোল দেয় প্লাস হচ্ছে আদর করে, এটা হচ্ছে এখানকার সব জায়গার নিয়ম। কারণ এখানে উনি এসে দেখেছিলেন যে ভগবান দোল খাচ্ছেন, ভগবান এখানে খেলা করছেন, মানে সব রকম লীলা তিনি এই মন্দিরটাতে এসে দর্শন করেছিলেন এই স্থানটাতে, যার জন্য এটাই এইগুলো ব্যবস্থা করে দেওয়া আছে। তারপরে আমরা চলে গেলাম দাউজির মন্দির। বলা হয় দাউজি মানে হচ্ছে বলরামজির মন্দির। তো বলরাম দেবের মন্দির এই কারণে, কারণ যমুনা যখন অনেক দূর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তখন দাউজি এই মন্দিরে তিনি লাঙল দিয়ে যমুনাকে টেনে এই মন্দিরের পিছনে নিয়ে এসেছিলেন। কিন্তু বর্তমানে যদিও যমুনা অনেকটাই দূরে চলে গেছে, আমি আপনাদের দেখাবো। আর সত্যি কথা বলতে আর 10 বছর বা 20 বছর পরে গিয়ে যমুনাকে কিন্তু আর পাওয়াই যাবে না। অর্থাৎ বৃন্দাবনে যেগুলো আমরা সাক্ষাৎ দর্শন করছি এখন পর্যন্ত, আর কিছুদিন পরে সেগুলোর কোনো অস্তিত্বই আমরা দেখতে পাবো না। অর্থাৎ যতটা কলিযুগ বেড়ে যাবে ততটাই কিন্তু সব কিছু দূরে সরে যাবে। তো মন্দির থেকে দেখেন যমুনা কতটা দূরে চলে গেছে। তারপরে আমরা চলে গেলাম বিহার বনে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে গরু চড়াতে যেতেন। এই জায়গাটা আসা কতটা যে সৌভাগ্যের ব্যাপার। আর চারপাশে গরু চড়ানো প্লাস গোমাতারা খেয়ে বেড়াচ্ছে, তারপরে মানে বন জঙ্গল, আর ময়ূর ঘুরে বেড়াচ্ছে, ময়ূরের পাখাগুলো পড়ে পড়ে আসে, মানে কী যে একটা অদ্ভুত অনুভূতি, এখানে গেলে বুঝতে পারবেন। আর এখনও সেই গভীর গভীর জঙ্গল আছে, তো এখানে অনেক সিকিউরিটি দেওয়া আছে, সবাইকে অবশ্য ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তো আমরা মন্দিরে এখানে প্রবেশ করার পর এখানে প্রণাম করে ওখান থেকে কিছু প্রসাদ দিল, প্রসাদটা গ্রহণ করার পর আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজে হাতে বিহার বন ঘুরবো এবং এখানকার ধুলি তো গায়ে মাখবো, সাথে এখানে যত মানে ময়ূরের পেখম আছে সেগুলো আমি খুঁজে খুঁজে বের করব, মানে এটা আমার খুবই ইচ্ছা ছিল। তারপরে আমাদের সাথে যারা ছিল, অর্থাৎ কলকাতা থেকে যারা এই 84 ক্রোশ পরিক্রমায় যোগ দিয়েছিল, তো তারা আমরা সকলে একসাথে ভাবলাম যে এবার চলে যাব আমরা। আর এই যে যে পুকুরটা দেখছেন বা কুণ্ড, এখানেই কিন্তু সব গরুরা এসে জল খেত, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে গরু চড়াতে আসতো তারা এখানে এসেই জল খেত। এখনও কিন্তু এখানে হাজার হাজার গরু আছে, অর্থাৎ এখানে কিন্তু এখনও প্রতিদিন হাজার হাজার গোমাতাদের সেবা দেওয়া হয়। তো যারা এখানে যায় তারা গোমাতাদের জন্য খাবার দাবার নিয়েই যায়। ভিতরে প্রচুর গোমাতা আছে, তো আমরা যখন গেটের সামনে যাই তারা সবাই এগিয়ে আসছিল। তারপর ওখানে যে মানে প্রভু ছিল উনি বলছিলেন আপনারা এখানে বেশিক্ষণ থাকলে সব গরু এসে একদম গেট ভেঙে বের হয়ে যাবে। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম। আসার পরে এবার ময়ূরের পাখা কুড়ানো শুরু হলো। তো কুড়াতে কুড়াতে আমি প্রায় 30-40টার মতো পেয়ে গিয়েছিলাম। প্লাস আমার সাথে যারা ছিল ওরা কলকাতার, তো ওরাও মানে কুড়াচ্ছিল, তো ওরাও যে কয়টা পেয়েছিল আমাকে কিছু দিয়েছিল। প্লাস আমি কিন্তু সেটা এখন ফোন কাভারে ভরে রেখেছি, কিছু আবার জপথলিতে রেখেছি, কিছু অনেককে গিফটও করে দিয়েছি, ঠিক আছে। কারণ যেহেতু এখানে ভগবান শ্রীকৃষ্ণ এখনও লীলা করেন, তো সেহেতু তার চরণ চিহ্ন বা তার চরণের সব কিছু তো সবচেয়ে বেশি আমি আর ও পেয়েছিলাম। তারপরে আমরা ওইগুলো আবার গাড়িতে গিয়ে
সবাইকে দিয়েছিলাম, প্লাস আমরা নিয়েছিলাম। এটাই হচ্ছে বিহার বনের কিন্তু পুরো ভিতরটা। আর এরপরে আমরা যাব যে ব্রহ্মা কেন নরোত্তম দাস ঠাকুর হয়ে যবনকুলে জন্ম নিয়েছিল সেটা কিন্তু সবাই জানেন। যে গরুদের বা গোমাতাদের যে চুরি করেছিল ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করার জন্য সেই জায়গা। তার আগে আমাদের তো প্রসাদ পেতে হবে দুপুরের, তার জন্য আমরা চলে গেলাম তপবনে, কারণ তপবনে হচ্ছে দুপুরের প্রসাদের ব্যবস্থা থাকে, তো ওখানে বলা ছিল। তারপরে আমরা ওখানে গিয়ে, এটা হচ্ছে যেখানে সখীরা বা গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য মানে প্রার্থনা করতেন বা এখানে বসে তারা যোগ সাধনা এরকম করতেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য। তো এই সেই তপবন, এখন আর বন নেই কারণ একদম খোলামেলা হয়ে গেছে, গাছপালা সেইভাবে নেই, তবে মন্দিরটা আছে প্লাস অল্প কিছু গাছপালা আছে। তো সেখানে গিয়ে আমরা দুপুরে যে প্রসাদ আছে সেটা আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিল, আমরা সবাই একসাথে বসে সেই প্রসাদটা গ্রহণ করে তারপরে আমরা বের হয়ে গিয়েছিলাম আর একটা মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়েই তো দেখি যে একদম মানে হোলির যে অনুষ্ঠান আছে অর্থাৎ নৃত্য কীর্তন সেগুলো চলছে। তো ওইগুলো দেখে আমি তো আর বসে থাকতে পারছি না, প্লাস ওখানে যারা ব্রজবাসীরা নৃত্য করছিল তো তাদের সাথে আমিও নৃত্য শুরু করে দিয়েছি। তা আমি আবার ওই অনেকদিন হয়েছিল তো মানে ব্রজধামে থাকলে ওনাদের সাথে নৃত্য দেখতে দেখতে শিখে গিয়েছিলাম। ওদের কিন্তু একটাই তাল একটাই ঘূর্ণি, আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে মাথার উপরে হাত দিয়ে একইভাবে ঘুরে একইভাবে একটা তাল দেয় এবং প্রত্যেকের গানের বাজনা বা সুরে একটা একই রকম একটা তাল থাকে। তো এই জিনিসটা এত ভালো লাগে, দেখেন কি সুন্দর করে মানে নৃত্য করে গায়, সামনে মানে ভগবানকে রেখে অর্থাৎ গোবিন্দজিকে রেখে তারা হোলির এই অনুষ্ঠানটা করছে। তো এটা যে কতটা মানে আনন্দ ছিল আর কতটা সবচেয়ে বেশি আনন্দ হয়েছিল এখানে গিয়ে আমার, মানে এত ভালো লাগছিল। পরে আমাদের টিমে যারা ছিল সবাই বলছে যাক আমাদের মান সম্মান তুমি রেখেছো, আমরা তো আর এইভাবে নৃত্য করতে পারি না, তুমি তো পারো অন্তত ব্রজবাসীদের মতো। তো সেভাবে তো নৃত্য করেছে, মানে আমার এখনই মনে পড়লে এতটা ভালো লাগছে মনে হচ্ছে আমি যেন এখন সেখানে অবস্থিত আছি। তো প্রতিদিন প্রতিদিন এই ব্রজবাসীদের একটা নিয়ম করা থাকে, ওরা সকাল সন্ধ্যা বিকাল ওরা গিয়ে ভগবানকে এরকম গান শোনায় প্লাস নৃত্য করে। তো এখানে যারা নৃত্য করে কীর্তন করে যারা এখানে সেটেরা আসে তারা আবার টাকা দেয় তাদেরকে, মানে এরকম অনেক প্রকার নিয়ম আছে অনুষ্ঠান আছে যেগুলো খুবই সুন্দর লাগছিল আমার কাছে, এখনও খুব মনে পড়ছে। তারপরে আমরা চলে গেলাম সেই জায়গা যেখানে ভগবান গরু চড়াতে গিয়ে বসে থাকতেন সখাদের নিয়ে, আর যেখান থেকে ব্রহ্মা সেই সকল সখাদের হরণ করেছিল এবং সেই গুহা কিন্তু এখনও আছে যে গুহা দিয়ে হরণ করেছিল। তো আমি সেই গুহাটাও আপনাদেরকে দর্শন করাবো, যার কারণে কিন্তু হরিদাস ঠাকুর রূপে কলিযুগে তাকে জন্মগ্রহণ করতে হয়েছিল যবনকুলে। তারপরে চৈতন্য মহাপ্রভুই কিন্তু তাকে উদ্ধার করলেন। তো সেই লীলা এখনও একদম জলজান্ত প্রমাণ কিন্তু বৃন্দাবনে গেলে আপনারা দেখতে পাবেন। অবশ্যই সব জায়গায় কোনো গাড়ি যায় না, আপনাকে আলাদা করে গাড়ি ভাড়া করেই যেতে হবে, না হলে কিন্তু যেতে পারবেন না। তো যারা 84 ক্রোশ পরিক্রমা দেয় তারা এই জায়গাগুলো বা এই স্থানগুলো দর্শন করার সৌভাগ্য হয়। তো আমার সেই সৌভাগ্য রাধারানী করে দিয়েছিল, যার কারণে আমি যেতে পেরেছিলাম। এখানে বসেই হচ্ছে পিকনিক করতে, এটা হচ্ছে গোপালের চরণ চিহ্ন, অর্থাৎ গোপাল যে সখাদের সাথে থাকতো সেই জায়গাটাই ওখানে একটা চরণ চিহ্ন এখনও আছে। প্লাস আমরা এখন যাচ্ছি সেই জায়গাটায় যেখানে হচ্ছে হরিদাস ঠাকুর বা ব্রহ্মা যে গাভীদের চুরি করে রেখেছিল সেই মন্দিরটায়। কিন্তু এখানে যাওয়া এতটা সহজ ছিল না, কারণ পুরো রাস্তাটাই এতটা কণ্টকাকীর্ণ ছিল, অর্থাৎ কাঁটা দিয়ে ভরা ছিল। মানে আমরা একটু যাচ্ছি পা থেকে 10-12টা করে কাঁটা বের করতে হচ্ছে, একটু যাচ্ছি পা থেকে 10-12টা করে কাঁটা বের করতে হচ্ছে। এমন কেউ ছিল না যে তার পায়ে কাঁটা বাঁধেনি। তো তখন আর কি এখানে পিসি বলছিল, তাহলে ভাবো যে গোপাল যখন এখানে গরু চড়াতে আসতো তখন কত কাঁটা ভগবানের পায়ে বিঁধত, এবং বাড়িতে গেলে মা যশোদা নাকি সেই কাঁটাগুলো মানে বের করে দিত। তো সেই কাঁটা আমাদের পায়ে বিচ্ছে, আমরা একটু সহ্য করতে পারছি না। আর এই যে গাছটা দেখছেন এটা নাকি হাজার হাজার বছরের পুরানো, এত দিনের গাছ। আর এই সেই গুহা যে গুহায় কিন্তু চুরি করে রেখেছিল, এখন একটু ব্যবস্থা করে রাখা হয়েছে কারণ মানুষ পড়ে যেতে পারে, এই জন্য আলাদা করে রাখা হয়েছে। এখানে একটা রাসলীলার বেদি আছে যেখানে এখনও প্রতিদিন ভগবানের রাসলীলা সংগঠিত হয়। তো কেমন লাগলো আপনাদের দেখে অবশ্যই জানাবেন, আর ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।